গুড মর্নিং বন্ধুরা, আমি বরুণ হাজির হয়ে গেলাম আরেকবার আরেকটা নতুন পর্ব, নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরেছেন বাগানে চলে এসেছি। এখন সকাল 5:30 বাজে আর ওয়েদার খুব ভালো। কালকে সন্ধ্যেবেলায় হালকা ঝোড়ো ঝোড়ো বৃষ্টি হয়েছে, প্রচুর গরম ছিল 2-3 দিন ধরে, আগের ব্লগেও বলেছি। তো ঝোড়ো ঝোড়ো বৃষ্টি হওয়াতে এখনও সকালে এই যে মেঘলা মেঘলা, আর সকালে হালকা ঝোড়ো ঝোড়ো বৃষ্টি হয়েছে। তো সেই কারণে ওয়েদারটা ভালো, এখনও সূর্য ওঠেনি, অতটা গরম নেই। তো ভাবলাম যে ঠান্ডায় ঠান্ডায় বাকি জঙ্গলটা পরিষ্কার করে ফেলি। আগের ব্লগে দেখিয়েছি যতটুকু পেরেছি। তো চলুন দেখা যাক, কথা না বাড়িয়ে ব্লগ বড় না করে কাজে লেগে পড়ি। কতটা কি করা যায়, সকাল 5:30 থেকে শুরু করছি। সূর্য ওঠার আগে, মানে গরম পড়ার আগে আগে যতটুকু পারি ততটুকু করে নেব। যে আগের ব্লগে দেখিয়েছি এগুলো করেছি, তো আজকে এইটুকুনি বাকি আছে। আজকে আমার জঙ্গল পরিষ্কার করা 11তম দিন, মানে 11 দিন চলছে। 11 দিনে দেখি কতটা কি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে লেগে পড়ি, কাজে লেগে পড়ি, কতটা কি করতে পারি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই যে কাজে লেগে পড়লাম, কতটা কি করা যায়। এই গাছগুলো খুবই ডেঞ্জারাস, একদম ভর্তি। এই কাজ করছি। কোথায় গেছিলে? কচু কেটেছিলাম, তুমি তো আসলে না। কচু কেটেছিলাম অনেক। হ্যাঁ, দাঁড়াও। তো এই যে করে ফেলছি বাকি কাজটা। একটু একটু বৃষ্টি পড়েছে তো জল পড়ে পড়ে অনেকটা হয়ে গেছে। এইগুলো পরিষ্কার করা খুবই ডিফিকাল্ট। আকাশে মেঘ ডাকছে, আবার যদি বৃষ্টি আসে তাহলে আমাকে চলে যেতে হবে। অন্য সময় বৃষ্টি পড়ে না, মেঘ থাকুক এরকম, বৃষ্টিটা এখন না হোক, আমার কাজটা হয়ে গেলে তারপরে নামুক মুষলধারে। আমি ওটাও চাই, কেন গাছগুলো বাঁচবে। প্রচুর গরম, বুঝলেন? এই হলো ব্যাপার। তো অনেকটাই করে ফেললাম। নিড়ানি দিয়ে শুধু গোড়াগুলো কেটে দিচ্ছি। এইগুলো পরিষ্কার করতে আগের ব্লগে দেখিয়েছি আপনাদের। এই জঙ্গল পরিষ্কার করতে খুবই কষ্ট। কালকে রাত্রেবেলা আম কুড়াতে গিয়ে ওখানটা একটা সাপ দেখছি। এই একটা ভয় সাপের খোপের। হ্যাঁ, তো যাওয়া যাক, কতটা কি করা যায় দেখি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ব্লগটা বেশি বড় করে লাভ নেই। তো এখন 6:30 বেজে গেছে আর বৃষ্টি আবার চালু হয়ে গেছে। বৃষ্টি আবার চালু হয়ে গেছে, সেই কারণে আর কাজ করা যাচ্ছে না। তো এখন ঘরে যাই, ভাবছি স্নান টান করে গিয়ে বসি, কারণ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর কাজ করা যাবে না। এই জায়গাটুকুনি করেছি পুরোটা, এদিকটাই করেছি, এই জঙ্গলগুলোই করেছি, আর এইখানে এই জায়গাটুকুনি করেছি। তার মধ্যে এত প্লাস্টিক, এত নোংরা ওরা ফেলেছে, ভর্তি হয়ে গেছে, এগুলো পরিষ্কার করা হয়নি। এইটুকুনি করলাম, এগুলো আর করা গেল না, কারণ বৃষ্টি পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন রুমের দিকে যাই, আর রুমের দিকে যাই, এখন আর করা যাবে। বৃষ্টি পড়ছে যেহেতু, জিনিসপত্র সব নিয়ে রুমে গিয়ে স্নান টান করে ঘরে ঢুকি,
কাজ আর করা গেল না, মানে 5:30 থেকে 6:30, 1 ঘন্টা মতোই করলাম। আর 2-3 ঘন্টা যদি করতে পারতাম পুরোটা হয়ে যেত, কিন্তু সেই দিক থেকে হলো না, ব্যাড লাক। চলুন তাহলে ঘরে যাওয়া যাক। কি বলবো, ব্লগটি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন পর্বে নতুন ব্লগে। টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ বাংলা ব্লগার বারুন। বাই বাই টু এভরিওয়ান। এই যে জলের বোতল, গামছা, আমার সব কিছু নিয়ে আমি এসেছিলাম। এখন চলে যাচ্ছি রুমের দিকে, কারণ ঝোড়ো ঝোড়ো বৃষ্টি পড়ছে, কাজ করা যাবে না। ভেবেছিলাম কমপ্লিট করব, কিন্তু সেটা হয়নি বৃষ্টির কারণে। যাওয়া যাক। এইগুলো সব পরিষ্কার করেছিলাম, আগের ব্লগে দেখিয়েছি। তো কাজ তো করতে পারলাম না, 5:30 থেকে 6:30, 1 ঘন্টার মধ্যেই যেটুকুনি হলো। বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টিতে থাকা যাবে না। তো রুমের দিকে যাওয়া যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন পর্বে নতুন ব্লগে। আর কি বলবো, যদি ব্লগটি ভালো থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার পরিবার আর বন্ধুবান্ধবের সঙ্গে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে অল বাটন প্রেস করবেন। যখনই আমি কোনো নতুন ব্লগ দেবো অটোমেটিকলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এইভাবে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ বাংলা ব্লগার বারুন। বাই বাই টু এভরিওয়ান। দেখা হবে আরেকটি নতুন পর্বে। বাই বাই।